ইমোতে ভেরিফিকেশন কোড আসে না, কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যখন একটি ইমো আইডি ওপেন করতে যান, দেখা যায় যে আপনারা নম্বর তোলার পরে যখন একটি নম্বর এখানে তোলার পরে যখন এখানে টিক মার্কে আপনারা ক্লিক করেন, তাহলে দেখা যায় যে আপনাদের ভেরিফিকেশন কোড আসে না। যদি আপনাদের এরকম ভেরিফিকেশন কোড না আসে, তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। ইমোতে ভেরিফিকেশন কোড না আসার দুটি কারণ, একটি হচ্ছে মোবাইল সেটিংস আর একটা হচ্ছে ইমো সেটিংস। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের মোবাইল সেটিংস এই ইমো সেটিংস দুটি দেখিয়ে দিব। আপনারা এই দুটি সেটিংস দুটো ঠিকঠাক মতো করে নিতে পারেন, তাহলে এই সমস্যা আর কখনোই হবে না। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আপনাদের মোবাইল থেকে আপনাদের সেটিংসে চলে আসবেন। এখানে আপনারা সেটিংসে চলে আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন পাবেন, বা আপনার মোবাইলে অ্যাপ বা অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশনটি থাকতে পারে। আর এখানে যদি আপনারা খুঁজে না পান, তাহলে যে কাজটি করবেন, উপরে আপনারা এখানে সার্চ বার পাবেন। আপনারা এখান থেকে এই সার্চ বার যে উপরে যে সার্চ বার পাবেন, উপরে সার্চ বারে ক্লিক করে এই অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন লিখে সার্চ করবেন, তাহলে চলে আসবে। তারপর এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন অল অ্যাপস, বা আপনারা দেখতে পারেন আপনার মোবাইলে অ্যাপ লিস্ট যেটাই থাকে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখান থেকে শো করবে। এখান থেকে আপনার যে কাজটি করবেন, মেসেজ যে অপশন আছে আপনারা এখান থেকে মেসেজ অপশনটি খুঁজে বের করবেন। তারপরে মেসেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের অপশন। আপনারা এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্যাশটি ক্লিয়ার করে দিতে হবে, কারণ ক্যাশ যদি ফাঁকা না করেন তাহলে কিন্তু আপনার মোবাইলে কোড আসবে না। সেজন্য আপনারা এখান থেকে যে ক্লিয়ার ক্যাশ দেখতে পাবেন, আপনারা এখানে ক্লিয়ার ক্যাশ এই অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এখানে ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনারা যে কাজটি করবেন, এখানে থেকে আপনারা পারমিশন অপশনে টাচ করবেন। পারমিশন অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম অপশন নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো পারমিশন যতগুলো অপশন আছে সবগুলো পারমিশন কিন্তু আপনাকে অ্যালাউ করে রাখতে হবে। আমি এখান থেকে উদাহরণস্বরূপ আপনাকে একটা দেখাই দিচ্ছি। আমি ফোনের উপরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ডোন্ট অ্যালাউ। এখান থেকে যদি এরকম ভাবে আপনার মোবাইলে যদি কোনো পারমিশন ডোন্ট অ্যালাউ করা থাকে, তাই অবশ্যই আপনারা এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দিয়ে রাখবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন। আপনারা এখন নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করলে এখানে এনেবল বাটন পেয়ে যাবেন। এই এনেবল বাটন যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে এসএমএস আসবে না। সেজন্য আপনারা এখান থেকে যে এনেবল বাটনটি দেখতে পাবেন এখানে অন করে দিবেন। তারপরে নিচে যতগুলো এনেবল বাটন আপনারা এখানে পাবেন, একটি একটি করে সবগুলো এখান থেকে আপনারা অন করে রাখবেন। কোনোটা এখান থেকে অফ করে রাখবেন না, সবগুলো আপনারা অন করে রাখবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন ফোর্স স্টপ নামের অপশন। আপনারা এখান থেকে ফোর্স স্টপ অপশনে ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে এখান থেকে ফোর্স স্টপ হয়ে যাবে। এটা গেল প্রথম সেটিংস। আর দ্বিতীয়তে যেটা হলো সেটা হচ্ছে আপনাদের ইমোতে কোনো সমস্যা আছে, যে সমস্যার কারণে আসে না, সেজন্য আপনার ইমো সমস্যার সমাধান করতে হবে। সেজন্য আপনারা যে কাজটি করবেন, আপনার যে ইমো অ্যাপ্লিকেশন আছে এই ইমো অ্যাপ্লিকেশনের উপর আপনারা আঙ্গুল দিয়ে এভাবে ধরে রাখবেন, তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো নামের একটি অপশন পেয়ে যাবেন, বা এখানে আই বাটনও পেয়ে যেতে পারেন। আপনারা যেটাই পান এখান থেকে এই আই বাটন বা অ্যাপ ইনফো যেটাই পান এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার ইমোর যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হবে। সেজন্য আপনারা যে নোটিফিকেশন বার দেখতে পাবেন, নোটিফিকেশনে টাচ করবেন, তাহলে এখান থেকে যে আপনারা যে এনেবল বাটন পেয়ে যাবেন, আবার ওই এনেবল বাটনগুলো সবগুলো কিন্তু আপনাকে অন করে রাখতে হবে। নিচে আপনারা যতগুলো এনেবল বাটন পাবেন, একটাও এনেবল বাটন অফ থাকলে কিন্তু আপনার সমস্যার সমাধান নাও হতে পারে। সেই জন্য আপনারা যতগুলো এনেবল বাটন পাবেন এখান থেকে সবগুলো কিন্তু অন করে রাখবেন। তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পরে পারমিশনে আসবেন। পারমিশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার মোবাইলের এগুলো অপশনগুলো পারমিশন দেওয়া আছে কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার তিনটাতে পারমিশন দেওয়া নাই, পারমিশন দিতে হবে। সেই জন্য আমি এখান থেকে ক্যামেরাতে ক্লিক করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন আমি অ্যালাউ করে দিলাম। তারপরে ফাইল অ্যান্ড মিডিয়া এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন। আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম। তারপরে এখান থেকে যে ফোন বাটনটি দেখতে পাবেন, এরকম ভাবে ডন্ট অ্যালাউ করা থাকলে আপনারা এখান থেকে অ্যালাউ করে রাখবেন। এক কথায় এখানে আপনারা যতগুলো অপশন পাবেন সবগুলো আপনাকে পারমিশন অ্যালাউ করে রাখতে হবে। তারপরে আপনারা ব্যাক বাটনে টাচ করলে এখানে আপনারা পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ। এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার ইমোতে যদি ক্যাশ জমা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এসএমএস না আসার সমস্যা থাকতে পারে, কোড না আসার সমস্যা থাকতে পারে। সেই জন্য আপনারা এখান থেকে ক্যাশটি ক্লিয়ার করে দিবেন, তাহলে আপনাদের এসএমএস না আসা বা আপনার কোড না আসার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।